আজকে হচ্ছে আমরা মিস্টার বিস্টের 6 কোটি টাকার ভিডিও কপি করব মাত্র 100 টাকা দিয়ে। সবার শেষেই সার্কেল থেকে বেরোবে সে পাবে $5,00,000। মিস্টার বিস্ট এই সার্কেল ভিডিওটাতে 6 কোটি টাকা এবং 100 জন মানুষ ব্যবহার করছিল। একটা বড় সার্কেলের ভেতরে 100 জন লোককে রেখেছি। কিন্তু আজকের এই ভিডিওতে আমি মাত্র 8 জন মানুষ এবং 100 টাকা খরচ করব। আচ্ছা, আর আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু শুধু বিনোদনের জন্য করা হচ্ছে, কেউ কিন্তু সিরিয়াস ভাবে নিও না। ওকে। তো এটাই হচ্ছে আমাদের মাঠ, আর এখানে কিন্তু আমাদের 8 জন মানুষ প্রতিযোগিতা করবে। কিন্তু তার আগে আমাদের একটা রেড সার্কেল বানাতে হবে যেখানে 8 জন মানুষ প্রতিযোগিতা করবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সার্কেল। আমি কিন্তু দড়ি দিয়ে এই সার্কেল গুলো বানাইছি। এখানে কিন্তু লাল রং হালকা দিছি, আর এদিক দিয়ে কিন্তু গরুর দড়ি দিয়ে দিছি যাতে জিনিসটা আমার বাজেট ফ্রেন্ডলি হয়। তো বন্ধুরা, তোমরা কি খেলার জন্য প্রস্তুত? তো চলে এসো সবাই সার্কেলের ভিতরে। তুমি কি এখানে সবার লাস্টে বের হবে? হ্যাঁ, আমি অবশ্যই লাস্টে বের হব। তুমি? ইয়েস ইয়েস। গাইস, আমি কিন্তু সবার কনফিডেন্স লেভেল হাই দেখতে পাচ্ছি। আমি কিন্তু নিজে বুঝতে পারতেছি না কে সবার লাস্টে বের হবে, কিন্তু এটা দেখার জন্য তোমাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখা লাগবে। ঠিক আছে। আর এদিক দিয়ে গেম শুরু হওয়ার 10 মিনিটের মাথায় একজনের সাথে এরকম হয়ে গেল। গাইস, ওকে কিন্তু ধাক্কা মারে বের করে দিয়েছে। আমি তোরা দেখতে এলাম দেখিস। গাইস, ওরে কিন্তু ইচ্ছা করে বের করে দিয়েছে, এই জন্য ওর জন্য একটা সান্ত্বনা পুরস্কার এই সেন্টার ফুড। তো এখন কিন্তু গেমটা অনেক সুন্দরভাবে চলতেছিল, কিন্তু হঠাৎ করে আবারও এরকম ঘটনা ঘটে গেল। करता है तो আরে আরে, একদম তো মারামারি করে বেরিয়ে এলো। তুমি এখান থেকে বের হলে কেন? মারামারি করে বেরিয়ে গেছি। আচ্ছা, ও যেহেতু মারামারি করে বের হয়ে গেছিল, ওর জন্য আরেকটা আমি সান্ত্বনা পুরস্কার দিচ্ছি, এই একটা সেন্টার ফুড। আমার জায়গা। গাইস, গেমের কিন্তু 1 ঘন্টা হতে চলে, কিন্তু এখন আমি তাদের সামনে একটা নাস্তার ব্যবস্থা করছি। এটা হচ্ছে মুড়ি। তো মুড়ি খেয়ে আমাদের প্লেয়ারে এনার্জি তৈরি করবে এখন। প্রায় 1 ঘন্টা ধরে খেলতেছি। অনেক খিদা লেগে পড়েছে, এই জন্য মুড়ি খেয়ে নিলাম। 1 ঘন্টা ধরে খেলতেছি, খুব ক্ষুধা লাগছে, এই জন্য মুড়িটা খেয়ে নিয়ে অন ভালো লাগতেছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওকে গাইস, আমাদের গেমটা কিন্তু প্রায় 2 ঘন্টা কমপ্লিট, কিন্তু এখন আমি তাদের সামনে একটা গেম নিয়ে আসবো যেটা গেমটাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলবে। আর এই গেমটার নাম হচ্ছে ভাগ্যের পরীক্ষা। গেমটা হচ্ছে আমার হাতে 6টা কার্ড আছে। 6টা কার্ডের ভিতরে 3টা কার্ডের ভিতর লেখা আছে ভিতর, আর 3টা কার্ডের ভিতর লেখা আছে বাহির। যার বাহির পড়বে তাকে দুর্ভাগ্যবশত বাইর হওয়া লাগবে, আর তাদের জন্য কিন্তু হয়েছে সান্ত্বনা পুরস্কার। এখন যেই চ্যালেঞ্জটা আনলাম, এই চ্যালেঞ্জটার ভিতরে তোমার কি পড়তে পারে? তোমার কি মনে হয়? জানি না কি পড়তে পারে, দেখা যাক। আল্লাহ জানে কে কার কি পড়বে। আমার মনে হয় ভিতরে পড়বে, আমার মনে হয় বাইরে পড়বে। এখন হচ্ছে 6টা কার্ড সবারকে এক এক করে আমি দিব, দেখবো কার কোনটা পড়ে। কিন্তু সবাই বাহির করতে পারে। বহু চেষ্টা করলাম, পেলাম না। আমার জীবনটা শেষ। গাইস, আমার বাইরে পড়তে খুব চেষ্টা করলাম, তা পারলাম না। তোমার কি পড়ছে? বাহির পড়লো। গাইস, এই ভাগ্যের পরীক্ষা কিন্তু 3 জন বাইরে হয়ে গেছে, আর 3 জন কিন্তু ভিতর আছে, কিন্তু তাদের জন্য আমি একটা সান্ত্বনা পুরস্কার রেডি রাখছি। দেখো, একটা সেন্টার ফুড নাও, তোমার জন্য একটা, এই তোমার একটা, এই তোমার একটা। এখন হচ্ছে আরো গেমটাকে কঠিন হয়ে যাবে গাইস, এখন হচ্ছে আরো অনেক কিছু বাকি আছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখন কিন্তু আমাদের সার্কেলের ভিতরে 3 জন মানুষ আছে। এখন হচ্ছে আমি সার্কেলটা আরো ছোট করে দেবো, প্লাস হচ্ছে সামনে আরো কেজি কেজি চ্যালেঞ্জ আসবো, যাতে ওদের টিকে থাকতে আরো বেশি কষ্ট হয়। আচ্ছা, এখন আমাদের সার্কেলটা অনেক ছোট হয়ে গেছে, আমাদের টিকে থাকতে অনেক কষ্ট হবে। সত্যি কিন্তু সার্কেলটা ছোট করার পর তাদের কিন্তু নড়াচড়া করতে খুবই কষ্টসাধ্য হচ্ছে, কিন্তু এখন পালা হচ্ছে তাদের সামনে নতুন একটা অফার, যাতে করে গেমটা আরো বেশি ইন্টারেস্টিং হয়। এখন কিন্তু আমার সামনে 3 জন বাকি আছে, আর এই 3 জনকে আমি একটা অফার দিব। যদি তারা রাজি হয় নিজের ইচ্ছায়, তাহলে এখান থেকে একজন অটোমেটিকলি বের হয়ে যাবে। আমি এই 3 জনের ভিতরে একজনকে 10 টাকার অফার দিব, দেখবো কে বের হয়। এই 10 টাকার জন্য তুমি কি নিজের ইচ্ছায় এখান থেকে বের হবা? না গাইস, বের হচ্ছে না। আপনি কি বের হবেন? না। তুমি কি 10 টাকার জন্য বের হবা? তুমি যে এখান থেকে বের হয়ে পড়লা 10 টাকাতে, তুমি এই 10 টাকা দিয়ে কি করবা? অনেকক্ষণ টিকে ছিলাম, এখন আইসক্রিম খাবো। গাইস, 10 টাকা দিয়ে আইসক্রিম খাবো। ওকে, যাও।
এখন হচ্ছে পালা সার্কেলটাকে আরো বেশি ছোট করার। সার্কেলটা আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে, টিকে থাকা অসম্ভব। 3 hours later. গেমটা প্রায় 3 ঘন্টা হতে চলেছে, কিন্তু এখনো কিন্তু তারা এখানে দাঁড়ায় আছে। কিন্তু এখন হচ্ছে আমি তাদের সামনে একটা অন্যরকম একটা অফার নিয়ে আসবো, যেটার দ্বারা গেমটা পুরো শেষ হয়ে যাবে। তো গেমের নিয়মটা হচ্ছে, আমার হাতে কিন্তু একটা বালতি আছে আর একটা বল আছে। এই বালতিটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরের ভিতর রাখবো। ওদের দুজনের ভিতরে এই বালতির ভিতর যদি এই বলটা এভাবে ফালাতে পারে, তাহলে কিন্তু তারা নেক্সট একটা গেমে যাবে। যদি তাদের দুজনের ভিতরে একজন বালতিতে না ফালাতে পারে, তাহলে কিন্তু দুজনই গেম থেকে বাদ হয়ে যাবে। এটা হলো 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে, যদি তারা এই গেমটা স্কিপ করতে চায় দুজন করে পরামর্শে, তাহলে তারা দুজনই পুরস্কার টাকা ভাগ করে নেবে। এখন হচ্ছে তাদের ডিসিশন নেওয়ার পালা, তারা কি এই গেমটা খেলবে নাকি এই গেমটা স্কিপ করবে। আমি কিন্তু তাদেরকে 1 মিনিট সময় দেবো এই জিনিসটা ভাবার জন্য। তারা 1 মিনিট পরে বলবে তারা কি এই গেমটা খেলবে নাকি স্কিপ করবে। হাবিব কি করবেন? আমি কিছু পাইটা দিই। তো গাইস 1 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি তাদের মুখ থেকে শুনবো তারা কি ডিসাইড করবে, তারা কি গেমটা খেলবে নাকি স্কিপ করবে। এখন কি তোমাদের ডিসাইড কি? হ্যাঁ খেলবো, অবশ্যই খেলবো। তারা হচ্ছে গেমটা খেলবে, এখন হচ্ছে দেখার পালা। এই হচ্ছে আমাদের বল আর ওটা হচ্ছে আমাদের বালতি। ওকে হচ্ছে ওই জায়গা থেকে এই বালতির ভিতরে মেলতে হবে। যদি বাই চান্স একটা মিস করে ফেলে, তাহলে কিন্তু দুজনে গেম থেকে বাদ হয়ে যাবে, কেউ কিন্তু টাকা পাবো না। তো 3, 2 and 1 স্টার্ট। ও ভাই সত্যি গাইস, এই শটটা কিন্তু খুবই মাইন্ড ব্লোয়িং ছিল। ও কিন্তু ফার্স্ট শটেই বালতির ভিতরে বলটা ফেলাই দিয়েছিল। আমি কিন্তু তাদেরকে শর্ত দিয়েছিলাম, যদি তোমাদের মধ্যে কেউ এই বালতির ভিতরে বলটা না ফালাতে পারো 1 শটে, তাহলে কিন্তু তোমরা দুইজনে গেম থেকে বাদ হয়ে যাবা। কিন্তু ও ফার্স্ট শটে কিন্তু বালতির ভিতরে বলটা রেখে দিয়েছিল। ভাই এই শটটা দেখার পর সত্যি কিন্তু আমার অনেকটা ভালো লাগছিল। এখন হচ্ছে আমি তাদের সার্কেলটাকে আরো বেশি ছোট করে দেবো, যাতে তাদের নড়াচড়া করতে কষ্ট হয় এবং গেমটা আরো বেশি কঠিন হয়ে যায়। সার্কেল কিন্তু আমি একদম ছোট করে দিচ্ছি। যদি কোনো ভুলবশত ওদের একটা এখানে লাগে, তাহলে কিন্তু একজন এখান থেকে অটোমেটিকলি বাদ হয়ে যাবে। তোমরা এটা অলরেডি জানো। তো কিছুক্ষণ যেতে না যেতে একজনের সাথে এরকম খারাপ ঘটনা ঘটে গেল। গাইস ওর কিন্তু দাড়ির ভিতরে এই জায়গা কিন্তু পাড়া লাগছে, আমি মাত্র দেখলাম। তোমার দাড়ির ভিতরে পাড়া লাগছে না? না। আমি দাও রিপ্লে করে দেখাচ্ছি, এই দেখো তোমার দাড়ির ভিতরে এখানে পাড়া লাগছে। ও তার মানে আমাদের গেম থেকে বের হয়ে গেল ও, আর আমাদের গেমের উইনার হচ্ছে আমাদের এই ভাই। আর এই হচ্ছে তার পুরস্কার। পুরস্কারটা পেয়ে কেমন লাগতেছে? মানে কি বলবো, অনেক ভালো লাগছে। সাবস্ক্রাইব। তো ওকে গাইস, এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা আমি কিন্তু শুধু বিনোদনের জন্য করছি, তোমরা কিন্তু সিরিয়াস ভাবে নিও না, কারণ আজকের ভিডিওটা গাইস করতে আমার সত্যি অনেক ভালো লাগছে। সবাইকে আমি কিছু না কিছু দিছি, যে লুজ হয়েছে আর যে উইন হয়েছে সবাইকে কিন্তু আমি কিছু না কিছু দিছি। সবার মন কিন্তু আমি মোটামুটি লেভেলের তোমার স্যাটিসফাইড করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। নেক্সটে যদি এরকম আরো কোনো ভিডিও চাও, মিস্টার ক্রিকেট ভিডিও, এটাও কিন্তু আমাকে কমেন্ট করবো, আমি ভিডিও করার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।